নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 14ই ফেব্রুয়ারি 2026 স্যাটারডে, শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিয়মিতভাবে আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করার চেষ্টাটা করি যে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট, কি ফল পাবেন, পেতে পারেন। শুরু করছি। কালকে 14ই ফেব্রুয়ারি 2026 শনিবারের দিন, ধনুরাশি, পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি চলবে, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, যোগটা অত্যন্ত ভালো যোগ, দিনটা অত্যন্ত ভালো দিন। অশ্বিনী, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন। শনিবার দিন আমরা শনিদেবকে ডাকি, বড় ঠাকুরকে ডাকি, শনি মন্দিরে পুজো দিই, দিয়ে দিনের কাজগুলো শুরু করি। তো কালকের দিনে সেভাবেই চলার চেষ্টাটা করব। আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রার ব্যাপার থাকলে 12টা 38 দুপুরবেলা 12টা 38 থেকে 1টা 12 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট, ডিল, এগুলো বিকেল 5টা, ওই 4-5 এখান থেকে 5টা 48 সময়টাকে বা টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে, করব। তো কালকের দিন শনিদেবের দিন, কালকের দিনে যে সেগমেন্ট, যে বিজনেস বা যে সেগমেন্টের বিজনেসগুলো কম বেশি ভালো হচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাচ্ছি বা যাওয়া যাবে। হেলথ, কালকের দিনে হেলথ রিলেটেড সেগমেন্ট মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। ল খুব ভালো হচ্ছে। টিচিং 60% বলতে পারি। ফুড 70-75% পর্যন্ত বলতে পারি। যারা ফুডের কাজ করেন। গাড়ির সামগ্রী একটু চাপে রয়েছেন, মিস্ত্রিবাবুরা প্রবলেমে রয়েছেন। জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং গুডস, এগুলো 65% পর্যন্ত বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস এবং মিস্ত্রিবাবু যারা মানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এবং ফোন টাইপের বিজনেস, মানে ফোনের দোকান বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে কিন্তু আগামীকালকে চলার ক্ষেত্রে। পশু পাখি নিয়ে কাজকর্ম গড়পড়তে হবে। গাছপালার বিজনেস ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। পৌরোহিত্য খুব একটা ভালো নয়, পৌরোহিত্য টাইপের বিজনেসগুলো খুব একটা ভালো নয়। স্টেশনারি, ইমিটেশন, এই মার্কেট 80% পর্যন্ত রেজাল্ট হতে পারে। যারা মেকআপ আর্টিস্ট, পার্লার, এই ধরনের বিজনেস 60-65% পর্যন্ত বলতে পারি। আচ্ছা, কালকের দিনে যারা মেকআপ বা ইত্যাদি নিয়ে কাজ করেন, গ্ল্যামার, সেটা বললাম। শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। যারা শিল্পী, ধরুন আমি একজন শিল্পী, আঁকি বা এগুলো করি, এটা বলছি, ভালো রেজাল্ট হচ্ছে। বাড়িতে কোনো ছোটোখাটো মেশিনারিজ নিয়ে যারা কাজ করছেন তারা স্টেবল রেজাল্ট পাবেন। এই ওভারঅল দিক বা জায়গাগুলো হচ্ছে, এগুলোই হচ্ছে। তো মেষ থেকে মীন রাশি চলুন শুরু করা যাক। প্রথম রাশি মেষ দিয়েই শুরু করব। কালকে প্রত্যেকের জন্য কিছু না কিছু কম বেশি ভালো হতে পারে, প্রত্যেকের জন্য। 14ই ফেব্রুয়ারি লোকে প্রেম ভালোবাসাতে একটু ব্যস্তই থাকবেন, যাই হোক। তো ভালো চলুক। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, কালকের দিনে 8টা 40 থেকে 12টা 10 কাজের সময় হতে পারে। 1টা 12 থেকে দুপুর 1টা 12 থেকে 2টো 38 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে 4 ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এবং অবশ্যই শনিদেবকে আপনারা ডাকতে পারেন। ফ্যামিলি হেলথ অনেকটা ভালো হবে। বাচ্চা নিয়ে ভোগান্তি রয়েছে, সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ লক্ষ্য রাখবেন, সন্তানের দিকে চোখ দেবেন।
বাবা মা এজেড এবং আপনি কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকবে এবং অর্থের ব্যাপারে ভালো রেজাল্ট পেতে চলেছেন। কোনো খরচাপাতি সেটা পজিটিভ কাজেই যাবে। দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি সাপোর্ট করছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছু ভালো রেজাল্ট দেবে, কিছুটা মানে কিছু কাজ হতে পারে এটা বলছি। চাকরি ক্ষেত্রে কাজ উঠবে, কলিগদের সাথে কথা হচ্ছে, কলিগ সহকর্মী এদের সাথে বন্ডিং ভালো হচ্ছে এবং এনাদের সান্নিধ্যে থেকে আপনি চলতে পারেন, চলাচল করতে পারেন আপনি যখন মেসের মানুষ। তো একটা সুস্থ সম্পর্ক, সুস্থতা এবং কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ার যোগ বা জায়গা রয়েছে। কিছু হেডেক থাকতে পারে, সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করতে পারবেন। আপনি হাউসওয়াইফ হলেও একটা পজিটিভ ফিলিংস পাচ্ছেন। তো চাকরি, কাজ করা এবং ব্যবসা, আমি অতটা ফ্রাস্ট্রেশনের জায়গা বলছি না, অনেকটা ভালো চলছে, কম বেশি ভালো চলছে বা পজিটিভ দিকে এগোচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। আপনি মেসের মানুষ হলে তো চলবে, ভালোই চলবে, কম বেশি ভালো চলছে। দাম্পত্য জীবনে স্থিরতা আছে। হাজব্যান্ড ওয়াইফ ভ্যালেন্টাইন ডে ভালো করে কাটাতে পারেন, ভালোই থাকবেন। প্রেমিকারা একটু দেখে চলুন, প্রেম সংক্রান্ত বিষয়ে অসুবিধা রয়েছে। ফ্যামিলির সাথে বন্ডিং ভালো হবে, পারিবারিক বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে। ল, আইন, পুলিশি ঝামেলা এটাও ভালোর দিকে যাচ্ছে। সন্তানের দিকটা খেয়াল রাখতে হবে, বিদ্যার জায়গাটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, বলতেই পারি কাজে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে কালকে অনেকটা ভালো রেজাল্ট মেষ পাচ্ছেন। কথা বলা, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে কালকের দিন আলোচনায় ভালো রেজাল্ট আসবে। ভরণী নক্ষত্র অত দ্রুত কিছু করবেন না, ধীরে সুস্থে চলুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিজের মতো করে প্ল্যান করে কাজগুলোকে কমপ্লিট করা যাবে, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বা ফেলতে পারবেন। বৃষরাশি নীল ব্যবহার করছেন, বৃষরাশি 6 ব্যবহার করছেন, বৃষরাশি কালকে অবশ্যই শনিদেবকে ডাকতে পারেন। 8টা 21 থেকে 12টা 17 কাজের সময় হতে চলেছে। দুপুর 1টা 14 থেকে 2টো 46 দেখে ব্যবহার করছেন। তবে বৃষ পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। বাবা হতে পারেন, মা হতে পারেন, বাচ্চাটা হতে পারে, কেউ না কেউ কারুর না কারুর শরীর একটু ভোগাবে, মেডিকেল এক্সপেন্স থাকছে। এমনিতে ওভারঅল পয়সার জায়গাটা কন্ট্রোলে থাকবে, পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু একটা ওষুধ খরচা, ডাক্তারি খরচা এগুলো চলতে পারে, ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কিছু কম পাচ্ছি। চুপচাপ নিজের কাজগুলোকে বুঝে দেখে যে ভাই এগুলো আমার কাজ, এইভাবে করতে হবে, কারুর হেল্প অতটা পাচ্ছি না, কিন্তু কাজ তুলতে পারি। একটু খাটনি বাড়বে, পরিশ্রম বাড়বে, খাটাখাটনিগুলো একটু বেড়ে যাবে, বাট কাজ হবে। খুব বেশি আলোচনায় পজিটিভ রেজাল্ট আসছে না। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে। নিজের মতো করে ভালোভাবে পজিটিভলি কাজগুলোকে সম্পাদন করা কালকের দিনে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আপনাকে বা আপনাদেরকে দিয়ে যাবে। তো চুপচাপ কাজগুলো করুন, নিজের দায়িত্বগুলো বুঝুন, সময় নষ্ট অপচয় না করে সুন্দরভাবে সুস্থভাবে জায়গাগুলোকে পালন করুন, বেটার রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্যে অস্থিরতা, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ভালো নয়। প্রেমিকারা এবং স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু দাম্পত্য একটু সত্যিই খেয়াল রাখুন। ব্যবসা কম বেশি ভালো, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো এবং পারিবারিক সম্পর্কগুলোতেও একটা পজিটিভ রেজাল্ট ইম্প্যাক্ট পড়তে চলেছে। খারাপ হবে না, খুব খারাপ হবে না। আপনি হাউস ওয়াইফ হলে একটু মাথাগুলো গরম হতে পারে, দেখে নেবেন। ল বেশ ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি বেশ ভালো। সন্তান সুখ ভালো চলছে, অসুবিধা নেই। তো কালকের দিন বৃষরাশির জাতক বা জাতিকা আপনি যখন মানুষ চুপচাপ নিজের কাজগুলো করতে থাকবেন, বেশি কথা বাড়িয়ে বেশি মানুষকে বুঝিয়ে লাভ হবে না, কেউ সাপোর্ট করছে না, তো সময় অপচয় হবে, এনার্জি লস হবে। কৃত্তিকা নক্ষত্র বৃষরাশি হলে একটু সিনিয়রদের থেকে সাবধান থাকবেন। রোহিণী নক্ষত্র বড্ড বেশি পাজেলড হয়ে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কালকের দিন কিছু কংক্রিট ডিসিশন নিন, সেগুলোকে অ্যাপ্লাই করার ব্যবস্থা করুন, এক্সপেক্টেড কাজ হয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। দায়িত্ব নেওয়া উচিত এবং আমি আছি এটা বোঝানোর দরকার আছে কালকের দিনে। গ্রিন জাগ 8 জাগ শনিদেবকে আমি ডাকতে পারি। 8টা 14 সকালবেলা থেকে 12টা 42 কাজের সময় হতে চলেছে। 7-8 এখান থেকে 2টো 38 দেখে ব্যবহার করছেন। আপনার শরীরটা ভালো নেই, আপনি মিথুনের মানুষ হলে, আমি মিথুন হলে আমার হেলথ কিন্তু খুব একটা ভালো নেই। বাবা মা, ভাই বোন এবং সন্তান সুখ বাড়বে, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং বা একটা খুশি পাবেন সন্তানের মুখটা দেখে, আশা করতে পারি। টাকার চাপ আছে, অর্থের জায়গাটা খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়। তো ইনভেস্টমেন্ট আমি দেখে করতে বলছি। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আমি কালকের দিনে আমি মিথুনের মানুষ হলে পাচ্ছি বা পাবো, ভালো রকমভাবে পাবো।
তো কোনো কাজ কমপ্লিট করার ব্যাপার থাকলে, কোনো কাজ তোলার ব্যাপার থাকলে, দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকলে কালকে নিন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, নেতৃত্ব সুলভ আচরণ করুন। আপনি হাউস ওয়াইফ হলো, আমি আছি তো, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারটা। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি। আমি একজনের হলেও কাজে লাগবো, আমার দ্বারা একজন হলেও উপকৃত হবেন। এবার আপনি বলবেন ওকে উপকার করে লাভ কী, সেটা আপনার ব্যাপার, কিন্তু কাজ হচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে বা পজিটিভ রেজাল্ট আসছে। দাম্পত্য সুখ আছে এবং আপনার পার্টনারকে, আপনার কাছের মানুষগুলোকে, পরিবারকে ভালো রাখতে পারছেন। কিছু ক্ষেত্রে আপনার কষ্ট হতে পারে, আপনার খরচা হতে পারে, কিন্তু আমি বলতে পারি আপনি ভালো রাখতে পারবেন। ব্যবসা অ্যাভারেজ চলবে, কাস্টমার ফ্লো কম আছে, মোটামুটিভাবে চলছে। দাম্পত্য সুখ ভালো, প্রেম তো ভালোই চলবে কালকের দিনে। বিদ্যা খুব একটা ভালো নয়, পড়াশোনার দিকটা খেয়াল রাখুন। পারিবারিক জীবনে কম বেশি স্থিরতা, এক দুজন একটু নেগেটিভ পাবলিক রয়েছেন, বাস ওইটুকু দেখে নেবেন। আইনি জটিলতা না ঢোকাটাই ভালো হবে, অ্যাভয়েড করে চলাটাই ভালো হবে। সন্তান ঠিকঠাক। তো মিথুন রাশির মানুষজনের ক্ষেত্রে কালিগ, সহকর্মী, এদের সাথে বন্ডিং, সুসম্পর্ক ভালো রেখে চলা উচিত। মিথুন মৃগশিরা নক্ষত্র বড্ড ডিলে হচ্ছে। আদ্রা নক্ষত্র বন্ধুরা একটু নজর লাগবে সব কিছুতে, লোকের একটু চোখ পড়বে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ঝামেলায় আপনি আটকাবেন, আপনি ফাঁসবেন। লোকের দায়িত্ব, কারুর উপকার, কারুর বোঝা বইতে গিয়ে আপনার কোনো চাপ বাড়বে, আপনার কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, লক্ষ্য রাখবেন। কর্কট সামলে দেখে শুনে চলার দিন হতে চলেছে। হালকা কালারগুলোতে যাবেন, হালকা ছাই, হালকা সবুজ, সাদা, এই টাইপগুলোতে যাচ্ছেন। আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে 4 ব্যবহার করছেন। কালকের দিনে শনিদেবকে আপনি, আমরা প্রত্যেকে ডাকতে পারি। 8টা 21 থেকে, কালকের দিন 8টা 21 থেকে 11টা 53 কাজের সময় হচ্ছে। দুপুর 1টা থেকে দুপুর 2টো 48 খুব সাবধানে ব্যবহার করবেন। টাকা নষ্ট, পয়সার চাপ আসা, ফাইন্যান্সিয়ালি প্রেশার ফিল করা। আপনি, আপনার পরিবারের শরীর কম বেশি ভালো, বাবা মা, এজেড বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। দেখুন কালকের দিন কিছু দায়িত্ব নিন, আমি খুব ক্ষতি বলছি না, কিন্তু ঝুট ঝামেলা পেছু ছাড়তে চাইবে না। কিছু দায়িত্ব নিন, যেটুকু পারবেন, আপনার ক্যাপাসিটি যেটুকু, সেইটুকুতে থাকুন, সেইটুকুতে চলুন। আপনি কর্কটের মানুষ হলে এক্সট্রা কিছু করা, এক্সট্রা বার্ডেন, এক্সট্রা বোঝা আমার মনে হয় দরকার নেই, উচিত নয় কালকের দিনে, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে কালকের দিনটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে। এবং ব্যবসার ক্ষেত্রেও মোটামুটিই চলছে। বাধ্য ছাত্র হলেন, সকলের সাথে আলাপ আলোচনা করে এগোলেন। ইভেন কাস্টমারদেরকে না একটু ভালো ব্যবহার, একটু ভালো করে কথাবার্তা বলা, কথাবার্তা বলে কাজগুলোকে করা, এইটা আমার মনে হয় বেটার যাচ্ছে। দাম্পত্য সুখ আছে, প্রেম প্রেম মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ভালো চলছে, ভালোর দিকেই যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছে, খুব মানে কিছু হবে না। পারিবারিক জীবনে একটু অস্থিরতা থাকছে, আপনি মেন্টালি একটু একটু ডিসস্যাটিসফাইড বলতে পারি। বিদ্যা ভালো, ল বা লিগাল ভালো, সন্তান সুখ ঠিকই আছে। কিন্তু বন্ধুরা সামগ্রিকভাবে আমাদেরকে, আমি কর্কটের মানুষ হলে অবশ্যই একটু দেখে বা একটু বুঝে চলতে হচ্ছে, একটু হিসাব করে ঠান্ডা মাথায় চলতে হচ্ছে। ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বেকার কিছু ঝামেলা থাকবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, পুষ্যা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না বন্ধুরা, আগামীকালকের দিনে সব ঠেকা বা বোঝাগুলো নিতে গেলেই কিন্তু প্রবলেম, এটা বুঝবেন। এবং কোনো না কোনো, বা আমি শুধু অফিস বলছি না, এই সব বোঝাগুলো আপনার ঘাড়ে চাপছে। অশ্লেষা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কোনো বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, টুকটাক চলতে পারে, কেনাকাটি চলতে পারে, কিন্তু যে কোনো বড় খরচা নিষিদ্ধ, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ স্টেবল রেজাল্ট পাচ্ছেন, শুধু স্টেবল বলবো না, ভীষণ ভালো রেজাল্ট বলতে পারি। আমি বলবো কাজ কমপ্লিট করার দিন, যে কোনো কাজ। আমরা বলি না এই ঝামেলাটাকে শেষ করে দিলাম, ওই ঝামেলাটা কালকে শেষ করবেন আপনি সিংহের মানুষ হলে পারবেন। দেখুন একটা ঝামেলাকে যদি শেষ করতে হয়, হেডেক আছে, টেনশন আছে, অনেক কিছু পরিকল্পনা করতে হতে পারে, অনেক কিছু এদিক ওদিক করতে হতে পারে, করবেন। এনি হাও আমার টেনশনটা খতম করে রবিবার রিল্যাক্স করব, এটা হচ্ছে ব্যাপার। সিংহর ক্ষেত্রে ডিপ ব্লু যায়,
কালকের দিনে 4 যায়, কালকের দিনে শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকতে পারি। 8টা 11 থেকে 12টা 37 কাজের সময় হতে চলেছে। 1টা 12 থেকে দুপুর 2টো 32 দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীরগুলো কম বেশি ভোগাচ্ছে, বাবা মার স্পেশালি। কিছু ক্ষেত্রে সন্তান নিয়ে চাপ আছে, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস নট সো গুড, অতটা ভালো নয়। টাকা পয়সার ফ্লো কম বেশি ভালো, এবং টাকা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো ম্যানেজ করা যায় করতে পারছেন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কালকের দিনে পাবেন। তো আপনি সিংহ হলে পুরো মাত্রায় অ্যাক্টিভ থাকুন, পুরো মাত্রা অ্যাক্টিভ থাকুন। শনিবারের দিন বলে ভয় পেয়ে যাওয়ার খুব খারাপ হবে না। চাপ আছে বলছি তো, কাজ কমপ্লিট করতে হলে, কোনো ঝামেলা খতম করতে হলে, ধরুন আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আপনি ভাবছেন আপনি আমার রাগটা ভাঙাবেন, এসে অত সোজা নাকি ভাঙিয়ে দেবেন? অনেক বাবা বাছা করে কথা বলে, মিষ্টি কথা বলে কাজ করতে হবে। ঠিক সেই জায়গাটা, ব্যবসা কম বেশি ভালোই চলছে, কাস্টমার ফ্লো থাকছে, দিন ভালো, ইম্প্যাক্ট পজিটিভ পড়ছে, কালিগদের সাথে, সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে সুস্থ সম্পর্ক রেখে চলতে পারছেন। দাম্পত্য সম্পর্কটা সুস্থ থাকছে না, একটু অশান্তি থাকবে, ইভেন প্রেম কম বেশি ভোগান্তি থাকছে, কালকের দিনের জন্য বলছি। কিন্তু বিদ্যা খুব ভালো, আপনার এফর্ট ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি, সুখের থেকেও বড় কথা হচ্ছে পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। নিয়ে প্রবলেম নেই, প্রবলেম থাকার কথা নয়। আগামীকালকের দিনে বন্ধুরা, কালকের দিনে এডুকেশন বা বিদ্যা যথেষ্ট স্টেবল রেজাল্ট দিয়ে যাচ্ছে। তাহলে একটা ভালো দিন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, পজিটিভলি কাজ করুন, নিজের দুর্বলতাগুলোকে কালকের দিনে ক্লিয়ার করুন। সিংহ মঘা নক্ষত্র, ফোকাসটা পার্টিকুলার কিছু জায়গায় থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিন আপনি আলোচনা সাপেক্ষে এগোবেন। আপনার মতটা যেন না চাপিয়ে দেওয়া হয়, মানে আপনি কাউকে মত চাপিয়ে দেবেন না, লোকের পরামর্শ শুনবেন, লোকের সাথে ডিসকাস করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, প্রাইমারি বাধা লেগে থাকলে উন্নতি। কন্যা রাশির জাতক বা জাতিকারা, কন্যার দুর্ভোগ আছে কালকের দিনে, হওয়া কাজ আটকে যাবে, পেন্ডিং মানে হওয়া কাজ, মানে এক্সপেক্টেড যেটা হয়েই গেল আটকে গেছে, এইটা প্রবলেম কালকের দিনে। আপনি কন্যার মানুষ হলে কালকে চেষ্টা করবেন সবুজে থাকার, কালকের দিনে সাথে থাকার। কালকের দিনে শনিদেবকে আমরা ডাকতে পারি 8টা 22 থেকে ওই 11টা 54 সময়, 1টা 2-3 থেকে দুপুর 2টো 47-48-50 দেখে ব্যবহার করবেন। পয়সার চাপ আছে, বাজে খরচা বাড়বে, এবং ফাইন্যান্সিয়াল দিক কিন্তু অতটা ভালো, অতটা স্টেবল বা অতটা জুৎসই আমি বলতে পারছি না আপনি কন্যার মানুষ হলে। বাট ওভারঅল বলতে পারি শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। অর্থের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। এবার দেখুন, মুদিখানা যেতে হবে, বাজারহাট করতে হবে, ওষুধ কিনতে হবে, এগুলো চলতে পারে, কিন্তু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করুন। দৈবের সাপোর্ট কম পাচ্ছেন, ডেস্টিনি কপাল বা দৈবের সাপোর্ট কম পাচ্ছেন। কিন্তু চাকরি ক্ষেত্রে আমি যখন আসছি, খুব সাবধানে দিনটাকে পার করতে থাকবো, খুব সাবধানে দিনটাকে পার করতে থাকবো। বুঝতে হবে দিনটা আমার নয়, ভাইবসটা আমার নয়, তো আমি কিন্তু আটকাবো, আমার কিন্তু কম বেশি প্রবলেম আসবে। ব্যবসা মোটামুটি চলছে, বাট আমি ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছি না, আমি দেখে চলছি, হিসাব করে চলছি। কন্যা হলে আমি সামলে চলছি, এটা নীতি। আপনার পার্টনারকে গুরুত্ব দিন, তার সাথে সময় কাটান, কম বেশি ভালো রেজাল্ট আসবে। প্রেম একটু দেখেই চলুন, পারিবারিক সম্পর্কগুলো ঠান্ডা মাথায় পার করবেন। ঠান্ডা মাথায় আপনি বুঝতে পারছেন, ধরুন এই লোকটা খারাপ, আপনার অত বলার বা জবাব দেওয়ার দরকার নেই কালকের দিনে। বিদ্যাস্থান ভালো হচ্ছে, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ভালো হচ্ছে, ল বা লিগাল থেকে দূরে থাকছেন, সন্তান সুখ ভালো হচ্ছে। কিন্তু আগ বাড়িয়ে কিছু করা, এক্সেস দায়িত্ব নেওয়া, প্রচুর বোঝা নিয়ে নেওয়া, এগুলো কিন্তু সমস্যা রয়েছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, হওয়া কাজ, ওই উত্তর ফাল্গুনী বলে নয়, হওয়া কাজ আটকাতে পারে, তো একটু দেখে চলতেই হচ্ছে, বুঝে চলতেই হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও উত্তর ফাল্গুনী নক্ষত্র, কোনো কিছু ইজিলি লাইটলি নেওয়া যাবে না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিন কাউকে ঘাঁটাবেন না, চটাবেন না, এটা খেয়াল রাখুন আপনি যখন কন্যা। নেক্সট রাশি হচ্ছে তুলা, খুব ভালো দিন, খুব ভালো দিন, একদম মানে প্রপার মার্কেটিং এবং স্ট্র্যাটেজি সেট করে কার্যসিদ্ধি হবে।
আপনি বড় 5টা কাজ, ছোট 5টা কাজ বা যে কাজগুলো আপনার ফুল ফোকাস রয়েছে সেগুলোকে টার্গেট করুন যে এইভাবে করব, এবং যখন সেই যাকে দরকার, যে পরিস্থিতিতে দরকার, তখন তাকে সেই পরিস্থিতিতে নেবেন। কালার নিজে চুজ করুন না, লাল বাদ দিন, কালার নিজে চুজ করুন। কালকের দিনে 4 ব্যবহার করছেন, অবশ্যই না শনিদেবকে ডাকছেন। 8টা 16 মিনিট থেকে 12টা 25 কাজের সময় হতে চলেছে। 1টা 10 10-12 এখান থেকে দুপুর 2টো 40 প্রায় অ্যাপ্রক্স ওই সময়টা দেখে বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি, বাদ বাকি ঠিকই আছে। পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে। এবং বন্ধুরা, পয়সা দিয়ে যেগুলো করা যায় আমি করতে পারি, করতে পারবো। ট্রাভেল হবে না, দৈব আছে। ট্যুর ট্রাভেল খুব প্রয়োজন থাকলে যাবেন, খুব প্রয়োজন হলে যেতে পারেন, কিন্তু আদারওয়াইজ নয়। দৈবের সাপোর্ট রয়েছে। আপনি তুলার মানুষ, আপনি চাকরি করতে গেছেন বা চাকরি ক্ষেত্রে যখন ঢুকেছেন, অনেকটা কাজে করছে, অনেকটা। যেখানে যেমন, যেখানে যে পরিস্থিতি, যেখানে যেভাবে এগোনো উচিত, আপনি সেইভাবেই এগোবেন। ব্যবসা একটু ঢিলে ঢালা, একটু গড়পড়তা, কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কাজ অনেকটা এগোনো, দায়িত্ব নিয়ে কাজ করা, এবং আপনার যেটা টার্গেট, আমি আশা করতে পারি আপনি সেগুলোকে রিচ করতে পারছেন। দেখুন, দাম্পত্য ঠিক নেই, অশান্তি লেগে রয়েছে, এবং পার্টনারের শরীর, প্রেম ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখবেন, বাবা মার হেলথ, ওভারঅল হেলথগুলো কালকের দিনে আমি তুলার মানুষ হলে পজিটিভ যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, কর্তব্য পালন ভালো, আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে। বিদ্যায় বাধা রয়েছে, হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। তো সামগ্রিকভাবে আমি কিছু জায়গা গন্ডগোল হচ্ছে, প্রেম ভালো, দাম্পত্য একটু দেখে চলুন, বাদ বাকি জায়গাগুলো মোটামুটি ম্যানেজ করে নিতে পারছি, ভালোভাবে চলছে। এবং স্পেশালি কাজ করা, দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে কাজ করা অত্যন্ত পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। তো তুলা চিত্রা নক্ষত্র বন্ধুরা, বড় কার্যসিদ্ধি হতে চলেছে, মানে ইম্পর্টেন্ট কাজ। সাথীর দেরি হবে। বিশাখা নক্ষত্র বন্ধুরা, সময় নিয়ে ভাববেন, দিয়ে যে সিদ্ধান্তগুলো নেবেন। বেশি ভাবা, ডিপে গিয়ে ভাবা, ডিপলি ভেবে কাজগুলো করা কিন্তু দরকার। তো এটা গেল তুলা। এরপর আসছে বৃশ্চিক। আপনি বৃশ্চিকের মানুষ হলে ভীষণ মাত্রায় একটা পজিটিভ গ্রোথ এক্সপেক্ট করছি আমি। নীল ব্যবহার করতে বলছি কালকের দিনে, 5 ব্যবহার করতে বলছি বৃশ্চিক হলে, এবং অবশ্যই কালকের দিনে শনিদেবকে ডাকবো। 8টা 17 মিনিট থেকে 12টা 34 কাজের সময় হতে চলেছে। খেয়াল রাখবো দুপুর 1টা ওই 8-9 এখান থেকে 2টো 40। বৃশ্চিকের শরীর ভালো, বাবা মার শরীরও ঠিকই আছে, পার্টনারের শরীর কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, সন্তান ঠিকঠাক আছে আশা করছি। দেখুন, পয়সার চাপ একটা থাকছে, যেগুলো প্রত্যেক দিনের খরচা, প্রাত্যহিক খরচা, নিত্য নৈমিত্তিক খরচা, সেগুলো আপনি করুন, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, বেশি বড় খরচা করবেন না। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্টটা পাচ্ছেন, তবে ট্যুর ট্রাভেল আমি কম যেতে বলবো, কম বলবো। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, চাপ আছে, পরিস্থিতির চাপ রয়েছে, দায়িত্বের বোঝা রয়েছে, ওটা থাকবে, কিন্তু গ্রোথ, এবং আমি আশার আলো দেখতে পাচ্ছি। এই যে কথাটা বলি না, যে ভাই আশার আলোই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে না যে কাজ হবে, আমার কালকের দিনে মনে হচ্ছে কাজগুলো হবে, ইম্প্যাক্টগুলো পড়বে, এবং সেটা পজিটিভ ইম্প্যাক্টই পড়ছে। টেনে কাজ বার করে নিতে পারবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কষ্ট হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও কতটা নাম দাম পাবেন জানি না, কিন্তু কাজ ভালো হচ্ছে এটা বলতে পারি। বিজনেস ভালো চলছে না, দাম্পত্য সুখে সাফল্য রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন বন্ডিং বেটার হয়ে যাওয়ার কথা। প্রেম চাপের, প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে থাকুন, একটু চাপ হয়ে যাবে, ইগো চলে আসতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি এবং কর্তব্য, দায়িত্ব বা কর্তব্য পালন পজিটিভ রেজাল্ট দেবে। ল বা লিগাল অনেকটা ভালো হচ্ছে, সন্তান ঠিকই আছে, এডুকেশন একটু খেয়াল রাখতে হবে। কিন্তু বন্ধুরা দেখুন, যে যেখানে আছেন, যার যেটা কাজ, যার যেটা টার্গেট, সেইভাবে চলা, চালিয়ে নেওয়া, ভালোভাবে চালানো আমার মনে হয় হয়ে যেতে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা যোগাযোগ স্থাপন করুন, কন্ট্যাক্টস বিল্ড করুন, এবং
ওই পরিচিতি স্থাপন করতে পারেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে তাড়াহুড়ো করতে গিয়ে ডুববেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পয়সার জলের মতো নষ্ট হতে পারে কোনো দিক থেকে, কোনোভাবে, কোনো খাতে, লক্ষ্য রাখতে হবে। তো বৃশ্চিকের পর কে আসে? বৃশ্চিকের পর ধনু আসে। ধনু কিন্তু ফ্রাস্ট্রেশনে রয়েছেন কালকের দিনে, কিছু পার্টিকুলার কিছু ব্যাপার নিয়ে মনের ভেতর থেকে কোনো একটা চাপ, অশান্তি, অস্থিরতা, সম্পর্কের অবনতি, তিক্ততা এবং প্রেমে ঠিকঠাক না চলা। তো সামগ্রিকভাবে আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে একটা ডিপ্রেশন ফিল করছেন, ডিপ্রেসড থাকছেন আমি বলতে পারি। তো বন্ধুরা, আপনি ধনু বা ধনুর মানুষ হলে এই জায়গা বা এই দিকটা একটু খেয়াল রাখতে হবে, বা আপনাকে, আমাকে, আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে। একটু দেখুন বা একটু বুঝুন, আমার মনে হয় বোঝার বা দেখার দরকার রয়েছে। একলা সময় কাটান, নিজের মতো সময় কাটান, আর রিলেশনশিপগুলো সামলে চলুন। সবুজ যায়, ছয় যায়, শনিদেবকে ডাকছি, 8:22 থেকে 12:07 ব্যবহার করতে পারি। কিন্তু কালকের দিনে দুপুর 1:03 থেকে দুপুর 2:40 দেখে ব্যবহার করব। আমি, আমার পরিবারবর্গ, বাবা মা বা ফ্যামিলি শরীর ভালো থাকছে, পয়সা মোটামুটি চলবে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, যেরমভাবে চলছে চলে যাক দিনটা। আমি চাকরি ক্ষেত্রে খুব ক্ষতি বলছি না, কিন্তু এক একটা দিন থাকে, এক একটা দিন থাকে বা এক একটা দিন চলে, যে দিনগুলো না আমরা আর ওই এনার্জি, ওই লেভেলের এনার্জি, ওই রকম মানসিক স্থিরতা, স্থিতিশীলতা পাই না। দেখবেন, লক্ষ্য করে পাই না। কালকের দিন কিন্তু তেমন একটা দিন হয়ে যেতে পারে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে হচ্ছে না, ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিকঠাক মতো যেন চলছে না, এই ব্যাপারটা একটা অ্যাংজাইটি। এটা ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এগুলো থাকছে। দাম্পত্য জীবন বলুন, প্রেম বলুন, মোটামুটি পার্টনার হয়তো বুঝছেন না যেটা আপনি চাইছেন, আমি অশান্তি বলছি না, কিন্তু ওই একটা মানসিকভাবে একলা, নিঃসঙ্গতা, লোনলিনেস এগুলো কাজ করতে পারে। বিদ্যা খুব ভালো, ল বেশ ভালো, পারিবারিক সাপোর্ট একটু কম, সন্তান ঠিকই আছে। তো আপনি ধনুরাশির মানুষ হলে দিনটা কোনোভাবে চালিয়ে নেওয়াটা ভালো। বিজনেস ভালো করুন, চাকরি ক্ষেত্র যেরকম হচ্ছে, যা হচ্ছে, যেভাবে চলছে চলতে দিন। তো ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, কিছু চাপ আপনার মাথার ওপর যেন সেই কামড়ে জাঁকড়ে বসছে। পূর্ব ছাড়া অ্যাডজাস্টমেন্টের প্রবলেম রয়েছে। উত্তরা ছাড়া নক্ষত্র, উত্তরা ছাড়া দৈব সাপোর্ট করবে, কার্যসিদ্ধি হতে পারে, অসুবিধা নেই। মকর ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর কালকের দিনে যেটা চাইবেন সেটা আমার মনে হয় করতে পারেন। তো কালার আপনি নিজে চুজ করবেন, নীল, ব্ল্যাক, যেগুলো ইচ্ছা চুজ করবেন, শনিদেবকে ডাকবেন কালকের দিনে। 1:14 থেকে দুপুর 2:38 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ আপনি দেখুন, বেশ ভালো, বেশ ভালো, এতটা জোর দিয়ে বলছি। সবচেয়ে বড় কথা, আমি দুটো জিনিসকে কালকে টার্গেট করব। এক হচ্ছে আমার যে দায়িত্ব, যে ঝামেলা আছে আমি ক্লিয়ার করতে পারি। 1 নম্বর কথা, স্থিতিশীলতা, সামনের সপ্তাহের পরিকল্পনা নেওয়া, কথায় কোনো কেউ পেছনে লাগছে, কেউ গন্ডগোল করছে, কেউ ডিস্টার্ব করছে, আমি ক্লিয়ার করে দিতে পারি। আমি যখন মকরের মানুষ, হেলথগুলো একটু ডিস্টার্ব হবে, আমার ফ্যামিলি হেলথ, পয়সার জায়গা ঠিকই আছে। ট্যুর ট্রাভেল চলুক, দৈবের সাপোর্ট আমি পাবো, চললে চলতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল, অসুবিধা নেই। কিন্তু চাকরি ক্ষেত্রে আমি কালকে বেস্ট রেজাল্ট আদায় করে নিচ্ছি। এবং অনেকে যারা ওয়ার্ক ফ্রম হোমও করেন বা বাড়িতে থেকে কিছু কাজ করতে হয়, হাউস ওয়াইফ, যথেষ্ট ভালো রেজাল্ট। ব্যবসা বরং ঢিলে ঢালা চলছে, অ্যাভারেজ চলছে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং বন্ধুরা, কালকের দিন আমি এটা আপনাকে জোর দিতে বলছি, সম্পর্কের উন্নতি, দাম্পত্য সম্পর্ক হতে পারে, প্রেমজ সম্পর্ক হতে পারে, সম্পর্কের উন্নতি, পরিবারকে ভালো রাখা। বিদ্যা খারাপ হবে, ল ভালো, সন্তান একটু বেগ দিচ্ছে, কাজ করুন। উত্তরা ছাড়া প্রাইমারি বাধা, খেটে উন্নতি। শ্রবণা নক্ষত্র কালকের দিনে আলাপ আলোচনা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এক্সপেরিমেন্ট কিছু করতে পারেন, ক্যালকুলেটেড রিস্ক, কাজকর্ম, চল এটাকে তুলেই দেবো যায়। কুম্ভ রাশি, সবুজে যাব, 8-এ যাব, শনিদেবকে ডাকবো, 8:22 থেকে 12:04 ব্যবহার করতে পারি। 1:08-10 এখান থেকে দুপুর 2:48 দেখে ব্যবহার করব,
কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের পরিবারের শরীরটা ভালো হতে পারে, বাবা মা আমি আমার বাদ বাকি যারা আছেন শরীর স্বাস্থ্য ভালো হতে পারে, 1 নম্বর কথা। কিন্তু টাকা কষ্ট থাকবে, হাতে টাকা নেই, পয়সার একটা চাপ রয়েছে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট কিছু পাচ্ছি। পরিস্থিতি ম্যানেজ করে এদিক ওদিক করে বুঝে শুনে কালকে আমাকে কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না বুঝে শুনে চলাই উচিত। কাজ হতে থাকছে, খুব ট্রেস নিয়ে লাভ নেই, যতটা হচ্ছে ততটা ভালো। কাউকে ঘাঁটানো, কারুর সাথে অশান্তি, কোনো গণ্ডগোল কালকে যাওয়া উচিত হবে না। ব্যবসা বেশ ভালো হচ্ছে, কিন্তু টাকা পয়সার হিসাবগুলো একটু খেয়াল রাখুন। আপনি হাউস ওয়াইফ হলে বেশি ঠেকা নেবেন না, ঠেকা নিলে কিন্তু ঠেকে পড়বেন, এটা এটা ঠেক খাবেন আর কি, এটা বুঝুন। চলুক, কিন্তু কোনোভাবে দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক, বাবা মা ভাই বোন, গণ্ডগোল অশান্তি ঝুট ঝামেলা, প্রেমে সফলতা, প্রেম ভালোবাসায় সফলতা, লটা ভালো, সন্তান ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়। তো পরিবার দাম্পত্য খেয়াল রাখুন, অশান্তি অস্বস্তি ঝামেলা মুখ কালাকালি এগুলো হতে পারে। ধনিষ্ঠা, আপনি ঘেঁটে রয়েছেন, মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। শতভিষা নক্ষত্র, ঝঞ্ঝাট ঝামেলা আপনার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কথা বলবেন। আপনি এক বলবেন, লোকে আরাক শুনবে, আরাক বুঝবে। সমস্যা এখানে। মীন রাশি, ফাইনেস্ট দিন কালকের দিন, সর্বকার্যসিদ্ধি, এক কথায় বলতে পারি সর্বকার্যসিদ্ধি। ব্ল্যাক ব্যবহার করছেন, ছয় ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। আপনি যখন মীন রাশির মানুষ, 8টা 12 থেকে 12টা 40, 1টা 4, দুপুর 2টো 27, 28, 30, মানে 1টা থেকে 2:30 দেখে নিন। ফ্যামিলির হেলথ কিন্তু একটু ভোগাবে। হতে পারেন বাবা, হতে পারেন মা, হতে পারেন পরিবারের আদার্স যারা মেম্বার আছেন, কিন্তু হেলথগুলো কম বেশি ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, অর্থের চাপ বা অর্থনৈতিক দিক জায়গা কম বেশি ভালো। ট্যুর খুব একটা ভালো নয়। দৈবের সাপোর্ট পুরোপুরি পাবো। একটা বড় কাজ, লোকে আপনাকে সমীহ করবে কালকের দিন, রেসপেক্ট দেবে এবং আদায় করতে পারেন। আপনি যে কাজে হাত দেবেন, আমার মনে হয়, দেখুন কাজ আমি বলতে পারবো এখান থেকে সহজ কঠিন জটিল হালকা, কিন্তু হবে। আপনি আপনি বুঝছেন যে এই কাজটা হাত দিচ্ছি সেটা রিস্কের কাজ, হলো করতে পারবো কিনা, পারবেন। আপনি হাউস ওয়াইফ, ধরুন কোনোদিন 5-10 জন লোকের রান্না করেননি, হঠাৎ করে 10টা লোক বাড়িতে এসছে, অতিথি এসছে, আপনি দুজনের রান্না করেন, রিস্ক নিয়ে করুন, রান্নাটা হয়ে যাবে। ব্যবসা ভালোই চলছে অনেকের থেকে, দেখুন ভালোটা তো সহজে হয় না, কালকে করে নিতে পারবেন। বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, দাম্পত্য গড়পড়তা, পারিবারিক সাপোর্ট বা সম্পর্ক এবং সুন্দরভাবে যেগুলো অশান্তির জায়গাও রয়েছে, কথা বললে কথা এগোতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, খুচরো অশান্তি লেগে থাকবে। 14ই ফেব্রুয়ারির দিনও বলছি, তো এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু কার্যসিদ্ধি, অ্যাক্টিভ থাকা উচিত বন্ধুরা। শনিবার বলে গা এলিয়ে দেবেন, ও শনিবারের দিন চলো যা হবে, এসব দিন নয়। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রাইমারি কিছু বাধা, প্রাইমারি বুঝতে না পারা, ধরতে না পারা, এটা লক্ষ্য রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস কাজে লাগান। রেবতী নক্ষত্র, বন্ধুরা আলোচনা করুন, কিছু মানুষকে সাথে নিন, কিছু মানুষকে সঙ্গে নিয়ে নিন, বেটার রেজাল্ট পেয়ে যাবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রেম করুন, সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, সকলে শান্তিতে থাকুন। নমস্কার।